অনেকদিন হয়ে গেছে বন্ধু, ওই পুরা বেড়ে ভিটে আসর টাসর জমাই নে, মাল পানি খাওয়া হয় না। জি করি হই একটা বন্ধু বেকআপ করার লাগবে, তাহলে মাল পানি খাইতে পারবো। হ বন্ধু, এখন বেকআপ করে লাগবি, না হলে আমার মাল পানি খাওয়ার হবি না। খবরদার, আমার গার্লফ্রেন্ড নিয়ে কোনো খারাপ কথা কব না। আমার একটা মাত্রই গার্লফ্রেন্ড, আর অনেক কষ্ট করে পটাইছি। আর আমার গার্লফ্রেন্ড নামে উল্টা পাল্টা করলে না, এখানে সকলে পিছু তো বলি। কে রে, আমি কি তোর কথা কইছি রে? ওই তো চোরের মন পুলিশ পুলিশ। ব্রেকআপ টাকা বাদ দে, এখন আমরা কিছু টাকা পয়সা তুলে মাল পানি খাই। তা তুই ঠিক আছো, তাহলে সবগুলো ঠিক টাকা তুলি। ও তো ভালোই বুদ্ধি দিছে রে, তোর টিয়া তোল। এ ভাই, আমার কাছে ফার্স্ট আসা লাগবে, আমার কাছে না নিলে হয় না। ওসব ধান্দা বান্দা বাদ দে, আমি জানি তোর কাছে প্রতিবারই টাকা পয়সা থাকে। দে টাকা দে। দয় লাগবি টাকা, তোকে তাহলে তোর টাকা পয়সা না শান্তি নাই। লে এই টাকা এরম করে দিলু, মানুষ দেখলে তো কি কবি রে? যা দিছে তাইলে, এখন ওর থাইলে। আরে তুমি গরম বানাছো কে? দে তুই টাকা দে। এ ভাই, আমারও টাকা দেওয়া লাগবি, আমি একজন রোহিঙ্গা মানুষ, আমার 3 টাকা পয়সা না দিলে হয় না। ওসব রোহিঙ্গা টোহিঙ্গা দেখবো না, টাকা তোরও দেওয়া লাগবি, টাকা দে। এ ভাই, তুই আমাকে মাপ দিল না, দাঁড়া টাকা দিচ্ছেন। ওই টাকা দিছি, তুই টাকা দে। আমি টাকা কোনে বাবু? বাপের লুঙ্গি চায়া চিন্তা পরে যাচ্ছি, লুঙ্গির ভিতর টাকা থাকে নাকি? টাকা নাই না রে বন্ধু, টাকা নাই। আহারে টাকা নাই, তাহলে তোর মালটার আর খাওয়া হবে না। না রে বন্ধু, আমি মাল খাবো, টাকা আছে, টাকা আছে। তাহলে টাকা দে। টাকা দয় লাগবি বন্ধু, ধরলে। কে রে, তোর কাছে বলো টেকা নাই? মেয়ে মানুষ দিবা উন্নাত গিট্টু মারিত হয়, তুই তো সেবার নুঙ্গিতে গিট্টু মারি থুইছু। আমি তাও দিছি, এখন ওর কাছ থেকে লে। দে তুই টাকা দে। কে রে, ও মুখ কি দেখি? আমার কাছে টিয়া পয়সা নাই, ওরা যা দিছে ওই দিদি খাওয়া হয়। ভেড়া আছো, দাও মুখা তাড়াতাড়ি করছো, খাওয়া গুলো খাও। এ ভাই, ওরা যা দিছে দিছে ওই দিদি খাওয়া হয়, আমার কাছে কোনো টিয়া পয়সা নাই। বাহ, ওরা গোয়ার বেতন দেওয়া হয়ে গেল, নুঙ্গের বেতন দেওয়া, জুতার বেতন দেওয়া, তোর কাছ থেকে আসতে বাই কর। আসলে আমার কাছে টিয়া নাই ভাই, ওরা নুঙ্গির ভিতর থেকে টিয়া বাই করলো, জুতোর ভিতর থেকে টিয়া বাই করলো, আমার গায়ের চামড়া কাটলে একটা টিয়াও বাড়াইলাম। তুই মেলা দিন আমার ফাও ফাও খাসো, আজ জল টেকা দিস তাহলে খাইতে পারবো, আর না দিলে খাইতে পারবো না। কে বন্ধু, তে কথা কইতে পারলো? আজকে টেকা নাই বলে তোরা এইভাবে আমাকে অপমান করতেছু। ওসব অপমান টপমান কিছু না, টেকা দিলে খাইতে পারবো, না দিলে খাইতে পারবো না। এ থাম, আরে ওর কথা তুই মাইন্ডে লিস না, তোর কাছে টেকা নাই কথা আর কবু না, আমরা আছি না, আমরা তোর বন্ধু না? তুই আমার প্রকৃত বন্ধু, এরা কেউ আমার কথা বোঝে না। টেকা নাই তো কি হয়েছে, আমি এখানে বন্ধু হইনি। এ শোন, কথা তো শেষ হয় নাই, টেকা না নিলে কবু যে পেট ভরা আছে, তোরা যা খায় গা, আমরা তোকে সারা রিল্যাক্সে খাই আসবো। তুই আমাকে অপমান করলু, তুই আর একই। আজকে টেকা নাই বললে তোরাও আমাকে ছেড়ে খাবো, আমি একদিন কোটিপতি হইয়া তোকারে খাওয়াবো, এখন তোর আর টেকা লাগবি লে। কয়দিন খাবো? তুই বসবো কে? তুই টেকা দিস না কে? তুই টেকা দিয়ে মারলি যা। আমি এতক্ষণ ধরে টেকা তুললাম, আমার টেকা তো লাগবি। আমি তো সকল ঠিন টেকা তুললামই, আমার ঠিন টেকা লিস না। না না, ওগুলো করলে হবে না, নি সকল টেকা দিছে, তোরও টেকা দেওয়া লাগবি। পরের বার থেকে আমি টেকা দেবো নি রে। দে টেকা গুলো দে, সকল যে টেকা তুই সেইগুলো টেকা দে, তোর খাওয়া লাগবে না, তুই যা দে টেকা দে, টেকা দে। দাঁড়া আমি টেকা দিচ্ছি। সহ্যের একটা সীমা আছে। কি কাচ্ছি রে? দেখি দেখি দেখি, জিভে তো রস এসে যাচ্ছে রে, আমাকে একটু দিস। আমার গরুর ঠ্যাং না কেন দুঃখী না? কে রে দুঃখী না, সুখী হয়ে গেছে। এই রে বাপুরে, চিপাই চিপাই টেকা রে। কেমনে কি শালা তো টেকা পাইলো কোনে রে? শালা কেমনে কি পোস্ট পাস দেখছো, চিপাই চিপাই টেকা। কে রে, নেশা আমি করছি না ওই করছে, ওটা দুঃখী না? চল 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 চল। কে রে তুই দুঃখ না? বাপরে, ওখানে টেকা এখানে টেকা। ভাই আগে যা করছি করছি ভাই, তুই এসে আমার মাফ করে দে ভাই। তোরা আমাকে সেই দিন অপমান করে বাই করে দিছিল, এখন দেখ আমি দুঃখী থেকে সুখী হয়ে গেছি। ওই মাপটাপের দিন গেছে, তারপরে তোরা আমার বন্ধু হোস, কিছু মনে করে নেই। কি খাবো ক, কি কিনবো ক, একবার পুরোপুরি মার্কেট ধরে তোকে কিনে দেবো। ওটার কথা বাদ দে, তুই এত টাকার মালিক হলো কিভাবে সেটা কর। আমি তো বিজি মানুষ, এইসব কথা তো সব কয় হয় না। তারপরে তোরা বন্ধু মানুষ শুনতে যাচ্ছ, শোন।
কিরে তোর মন খারাপ কে? ধয় পাথর ডলে যা গেরে থো, তুই কোটিপতি হয়ে যাবো। না না পাতা পাতা দিতে বলা যা লে হাত মাওলা ইল্লাল্লাহ। পাথর তো লে বলা জোর করে পাথর যা দিল, যাই দিই পুতিকে যদি ভন্ড বাবার কথা সত্যি হয়, যদি মাল খাওয়ার টিয়াটা হয়ে যায় তাহলে তো ভালোই হবে। তারপরে আবার জমিতে আসি দেখি খালি পটলের গাছ। এ দেই সেই পটল, এই পটল বেশি এখন R15 M কিনা যায়। এই পটলের দাম এখন লাখ লাখ টাকা। তোর মতো ফকির নি এই পটল কিনতে পারবি লে। এই পটল বেচে 2টি গাড়ি 2টি হেলিকপ্টার অর্ডার দিছি দাঁড়া যাবে। এখন তোর আমি আনতে যাবো। তোর কাছে না একটা বোতল, এই একটা বোতলে সব হয়ে যাবে। একটা না রে পাগলা, এ ধর। এখন আমি পকেটের টিকা নেই ঘুরি না, শুধু পটল নিয়ে ঘুরি। এই পটল বেচে এখন আমি দাঁড়াতে ঋণ শোধ করবো। চল এ দাঁড়া দাঁড়া, এই যে একটা কি নিউজ দিছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি নোংরা টেলিভিশন থেকে বলছি, লাখ টাকার পটল এখন 10 টাকা কেজি এসেছে। ঘুমাগো, আমি এখন এসব ঋণ কিভাবে শোধ করবো? 2টি প্রাইভেট কার 2টি হেলিকপ্টার অর্ডার দিছি, ঋণ শোধ করতে না পারলে তো পুলিশ ধরে নিয়ে যাবি।